চলছে, এতে লাভ কোথায়? লাভ কি আমরা পেয়েছি? কোনো সরকার আমাদেরকে নিরাপত্তা দিতে পারে নাই, আশা করি কেউ দিতে পারবেও না, কারণ এদের এই বিষয়ে কোনো উদ্যোগ তারা নেয় না, নিজেও চায় না। দেশের স্বার্থে সাংবাদিকরা, সংবাদকর্মীরা তথ্য সংগ্রহ করে, জাতিসংঘে উল্লেখ করে, তথ্য উন্মোচন করে, আর ওই দিক দিয়ে ষড়যন্ত্রকারীরা তাদের স্বার্থ হাসিল করার জন্য সংবাদকর্মীদের উপর নির্যাতন, মারণ, জেল, মামলা, হামলা চালায়। তাতে কি লাভ কার হয়? রাষ্ট্রের হয় না, রাষ্ট্রের হয় না। ওই যে বসে আছে চাঁদাবাজরা, তাদের লাভ হয়। আমরা আন্দোলন করি বিভিন্ন সংগঠনের মাধ্যমে, ওই পর্যন্ত শেষ, আসামিরা গ্রেপ্তার হয়, জেল থেকে বের হয়ে যায়, আবার তার পূর্বের কাজে সে অব্যাহত থাকে। তাতে কি ওই চাঁদাবাজরা দমন হয়ে যায়? না, হয় না। চাঁদাবাজদেরকে দমন করতে হলে তাদেরকে সঠিকভাবে বিচার করতে হবে। এই যে আমাদের ভাই সহযোদ্ধা আফেল জামাল শহীদ, আরেকজন ভাই সাংবাদিক আনোয়ার, দুজনকে তো মারধর করা হলো। কই আনোয়ারের বিষয়ে তো কেউ উল্লেখ করে না। আনোয়ারকে একসঙ্গে চাঁদাবাজদেরকে নিয়ে তথ্য সংগ্রহ করতে গিয়ে মারধর খেয়েছে। এদিকে তুইনের বিষয়টা নিয়ে যখন সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হলো, ঘটনার পর ঘটনা, সাংবাদিকদের চাপে তাদের আসামিদের গ্রেপ্তার হলো। আসামিরা গ্রেপ্তার হলো, সে আসামিরা আবার পুলিশ হেফাজতে থেকে আবার হুমকি দিচ্ছে জেল থেকে বের হয়ে সাংবাদিকদের দেখে দিবে। সে ভাই আপনারা কি বলেন, কি বলতে চান? সাংবাদিকরা জনমের প্রতিষ্ঠা তো হয়ে যাবে, তাদেরকে দমন করা যাবে না। আমরা চাই এই সাংবাদিক আনোয়ার, সাংবাদিক তুহিন সহ সাধারণ হত্যা মামলা যে আসামিগুলো গ্রেপ্তার হয়েছে তাদেরকে দ্রুত বিচারের আওতায় এনে ফাঁসি দায় করতে হবে। সাংবাদিক আনোয়ার, তুহিন, আসলে যেমন আপনার যে জবাই করা হয়েছে রাজপথে পালিয়ে, তাদেরকে আমরা জেলে দেখতে চাই না। আমরা যেভাবে তুহিনকে জবাই করে হত্যা করা হয়েছে তাদেরকেও জবাই করে হত্যা করা হোক, এটাই আমরা চাই। ধন্যবাদ। আসসালামু আলাইকুম। বক্তব্য দেওয়ার কিছু নাই, এখানে দুঃখ প্রকাশ করা ছাড়া আর কিছু আমি দেখছি না। আপনারা জানেন গত 3 দিন আগে গাজীপুরে সাংবাদিক তুহিনকে প্রকাশ্যে কুপিয়ে জবাই করে হত্যা করা হয়েছে। কিন্তু আমি এই ঘটনায় বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার এবং উপদেষ্টাদের আমি কোন হস্তক্ষেপ তেমন দেখতে পারি নাই। আমি বলতে চাই, যদি আজকে আপনার উপদেষ্টা মন্ডলীর একজনকে জবাই করে হত্যা করত, তাহলে আপনি ডক্টর ইউনূস সাহেবকে এভাবে নীরব থাকতে পারতেন? পারতেন না। আপনার এই বাংলাদেশ হাহাকার হয়ে যেত যে একজন উপদেষ্টাকে হত্যা করেছে। একজন উপদেষ্টার যেটা আমাদের সাংবাদিক কোন অংশ কম নয়। যারা আপনার দেশের সমস্ত জিনিস তুলে ধরে, মানুষের অত্যাচার, নির্যাতিত এবং দাবি দাওয়াত তুলে ধরে, সে হচ্ছে সাংবাদিক। আর আজকে আমরা সাংবাদিকরা রাস্তায় নেমে এসেছি। এর কারণ কি? আমি বলতে চাই, ইতিপূর্বে সাগর রনি সহ অসংখ্য সাংবাদিক খুন হয়েছে, বছরের পর বছর পার হয়েছে, মাসের পর মাস পার হয়েছে, 120 বার পিছিয়ে দেওয়া হয়েছে শুনানি, কিন্তু সাগর রনি হত্যাকারীদের গ্রেপ্তার করা হয়নি। তার কারণ সাংবাদিকরা আপনাদের সব তথ্য জানে এবং এজন্য এই সাংবাদিকদের হত্যার, খুনের বিচার হয় না। আমি স্পষ্ট ভাষায় বলতে চাই, এবার আর ছাড় নয়, দেয়ালে পিঠ থেকে গেছে। শেখ হাসিনা যেরকম স্বৈরাচারী করতে করতে দেশের মানুষের দেয়ালে পিঠ থেকে দিয়েছিল, এবার এই তুহিনের ঘটনা, তুহিনের জবাই করে হত্যা এবং গলা কেটে হত্যা করার ঘটনা, এটা আমাদের সাংবাদিকদের দেয়ালে পিঠ থেকে গিয়েছে। এবার যদি এই আসামিদের তার বাহানা করে আগামী 1 মাসের মধ্যে যদি আপনারা তাদেরকে ফাঁসির কাস্টে না ঝুলান, তাহলে মনে করব এই অন্তর্বর্তীকালীন সরকার এবং প্রশাসন এই সাংবাদিক হত্যার সাথে জড়িত। আমি স্পষ্ট ভাষায় বলতে চাই, তাদের কাল বিলম্ব না করে আসামিদের আত্ম তদন্ত কিসের দরকার? এটা বাহানা করে সাংবাদিক হত্যার খুনের সাথে বাহানা করে তদন্ত, প্রকাশ্যে খুন করেছে, আসামি ধরা পড়ছে, তদন্ত কিসের? 7 দিনের মধ্যে তাদেরকে ফাঁসির কাস্টে ঝুলান।
পাবে না কোনো সন্ত্রাসীরা। আমি এই আহ্বান করছি, তা না হলে আমরা গাজীপুর অভিমুখে আমরা